খালি বাড়ি পেয়ে কাজের মেয়ে মালিকের সাথে এ কেমন ব্যবহার করলো। সে ঘরের দরজা খুলে মালিকের রুমে ঢুকতেই তাকে দেখে অবাক। ওরে বাবারে বাবা, এটা আমি কি দেখলাম! সে আবার বাইরে তাকিয়ে আবার মালিকের দিকে ভালোভাবে তাকালো। হায় হায়, এটাই তো সুযোগ। যাক, এই সুযোগটাই আমি কাজে লাগাবো। বাড়ি যেহেতু ফাঁকা, তারপরও আরেকবার চেক করে নেই। ভাই চিন্তা করেন, কাজের মেয়ে হয়ে তার মন মানসিকতা কোন দিকে চলে গিয়েছে দেখেন। সে এখন এক এক করে এই রুম ওই রুম সব রুম চেক দিচ্ছে যে বাড়িতে তার মালিক ছাড়া আর অন্য কেউ আছে কিনা। দেখেন, এখন কিন্তু দেখতেছে আর কেউ নেই। সে অনেকটাই খুশি। যাক, তার মনের ভিতরে অনেকটা খুশি বয়ে যাচ্ছে। সে এই সুযোগটাই হয়তো চেয়েছিল এতদিন ধরে। আজকে হয়তো সেই সুযোগটা পাচ্ছে। এখন তার ধারণা যে বাহিরে কেউ আছে কিনা। এখন সে আস্তে করে ঘরের দরজাটা খুলতেছে যেন তার মালিকের কানে সাউন্ড না যায়। এখন দেখেন সে ঘরের দরজাটা খুলে এখন বাইরের দিকে ভালোভাবে দেখতেছে যে কেউ আছে কিনা। মানে তার মাথার ভিতরে কি ধরতেছে একমাত্র সেই জানে। সেও ভালো করে জানে যে এই সময় ম্যাডাম নাই। এই সময় খালি ভাইজানের বাড়িতে আছে। এটাই সুযোগ। দেখেন এখন সে আর দেরি না করে এখন আবার সেই রুমে গিয়েও সেই রুমের দরজাও দেখেন লাগিয়ে দিল। মানে তার ভিতরে কতটা সাহস নিয়ে সেই কাজটা করতে। সে এখন চিন্তা করতেছে, যাক, ভাইজান আর আমি ছাড়া কেউ নাই। আজকে আমি এই সুযোগটা কাজে লাগাবোই। এখন দেখেন সে সেখানে গিয়ে একদম তার ভাইজানের পাশে বসলো এবং তাকে ধরার ভাব করতেছে কিন্তু ধরতে পারতেছে না। তার মনের মধ্যে একটা ভয়ও আছে যে যদি ভাইজান রাজি না হয় তাহলে তো এই বাড়ির থেকে আমাকে বের করে দিবে। এখন কি করব? এখন সে অনেকটা চিন্তা ভাবনা করে তাকে ধরতে যাচ্ছে কিন্তু আবার পাচ্ছে না। আবার মনে, মনে তাই সেও ভয়ও করতেছে। ভাই, প্লিজ ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যে এখান থেকে সবাই বুঝতে পারবে যে আসলে কাজের মেয়ে আপনারা যদি অতি প্রয়োজন না হয় তাহলে এইরকম কাজের মেয়ে রাখবেন না। একটু বয়স্ক ভার্সন কাজের মেয়ে রাখবেন, যাদের এইরকম মানে মন মানসিকতা বা এরকম রুচি তৈরি হবে না। এখন দেখেন, সে যা বলতেছে, "ভাইজান, আরে আপনি এরকম করেন না কেন? বাড়িতে কেউ নেই। আমি সব দিক দিয়ে চেক করে আইছি।" এখন তার যে মালিক সে অবাক। "এই, তুই এখানে আসলি কেমনে?" কয়, "আরে বোঝেন না, আপনার দেখে আমার অনেকদিন ধরে ভালো লাগে। তাছাড়া আপনি যেভাবে এলোমেলোভাবে শুয়ে রয়েছেন, আপনাকে দেখে তো আমার মাথা ঠিক নেই। শোনেন, চুপ, কোনো কথা কইেন না। ম্যাডাম আসতে অনেক দেরি আছে।" এই কথা বলতে দেখেন এখন তার ভাইজান সে দেখেন তাকে চড় মারার কথা বলতেছে। "এই, আমার বিছানা থেকে নাম। যা, বাইরে যা।" ভাই এখানে একটা জিনিস আসলে প্রমাণ হলো যে তারা মালিক হইতে পারে বা তার ভিতরে একটা কিন্তু সততা আছে দেখেন ভাই। কারণ সততা আছে দেখে তাকে আল্লাহ তাআলা এত বড় বাড়ির মালিক করেছে দেখেন। এখন তার কথা হচ্ছে, "এই, তুই কি ভেবেছিস? আমি কি অন্য ৮-১০ টা লোকের মতো? যে তুই আমাকে প্রস্তাব দিলি বা আমার পাশে গিয়ে হইলি, আর আমি তোর কথায় রাজি হয়ে গেলাম। শোন, একটা চর দেব। যদি আর কোনদিন এরকম করিস, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতাছি। এক্ষণে আমি ফোন দেব।" পরে সে বলতেছে, "না, না, না, আপনি ম্যাডামেরে ফোন দিয়েন না। ম্যাডামেরে ফোন দিলে ম্যাডাম আমারে বকাঝকা করব। এমনকি বাড়ির থেকে আমার লাত্তি দিয়ে বের করে দিবো।" সে বলছে, "মনে থাকবো তো?" বলছে, "হ্যাঁ, যা কাজ কর। আর এরপর থেকে যদি কোনদিন আমার ঘরে যাস, যদি দরজা নক না করে আমার ঘরে ঢুকিস তাহলে কিন্তু তোর খবর আছে।" ভাই প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে এইরকম মালিক আসলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তার ভেতরে সততা আছে ভাই দেখেন। আর এই মেয়েটাও কিন্তু সে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেল। কারণ এইরকম একটা ফাঁকা বাড়ি, এইরকম একটা সুযোগ যদি মালিকে কাজে লাগাইতো, ২-১ দিন পরে কিন্তু এই মেয়েটার সমস্যা হইতো ভাই। বিয়েও না হতে পারত। যাক, ভালোই হইছে ভাই। এইজন্য বলছি ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এইরকম মালিকের জন্য ভাই সেলুট, যারা মানে তাদের সততা ধরে রাখছে ভাই। এখন মেয়েটা দেখেন নিজে, নিজে ভুল স্বীকার করতেছে ভাই। এইরকম ভুল আপনারা কেউ করবেন না। যে যেখানে থাকুন সততা নিয়ে চলবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই পৃথিবীতে এসেছি আখিরাতের বাজার করার লাগে। আল্লাহ হাফেজ।